মা এসেছিল প্রায় 1.5 মাস হয়ে গেছে। এখন মায়ের বাড়ি ফেরার পালা, মানে কলকাতা ফেরার পালা। সেই জন্যই এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি। নাতনিরও ভ্যাকেশন শুরু হয়েছিল বলেই এসেছিল। মায়ের ভ্যাকেশন শেষ, তাই মা যাচ্ছে, আর কিছুদিন পর নতনেরও ভ্যাকেশন শেষ হয়ে যাবে। যাই হোক, এয়ারপোর্ট ঢুকে গেছি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব সুন্দর বানিয়েছে, তবে ডোমেস্টিকও কিন্তু খুবই সুন্দর বানিয়েছে। 6 মাস অন্তর অন্তর আহমেদাবাদ এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে কি বলবো। 6 মাস আগে যখন কলকাতা থেকে আমরা যখন এসেছিলাম তখন যতটা সুন্দর ছিল, এখন দেখছি আরও সুন্দর হয়ে গেছে, আরও অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এয়ারপোর্ট ঢুকে গেছি। তবে মা যতবারই আহমেদাবাদ থেকে কলকাতা যায় ততবারই কিন্তু কাঁদতে কাঁদতেই যায়, কারণ আমাদের সবাইকে ছেড়ে যেতে মায়ের একটু কষ্ট হয়, বিশেষ করে নতানকে। কারণ যখন মায়া বা বাপি কেউ আসে, নতান 1 সেকেন্ড তাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এই যে যতদিন পায় না পুরোটা উসুল করে নেয়, তাই যখন যায় তখন খুবই মন খারাপ করে। সব যতই হোক নাতনি তো, সেই জন্য। যাই হোক, মাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আমরা এখন ফিরছি। রাস্তায় আস্তে আস্তে দেখছি রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে তেরাঙ্গা দিয়ে। প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে হোর্ডিং দেখে বুঝলাম যে মোদিজি আসছেন। অপারেশন সিঁদুরের পর মোদিজি প্রথম আসছেন আহমেদাবাদ। উনি আসার পর এখান দিয়ে র্যালি বেরোবে, সেই জন্য এত সুন্দর করে সাজানো। তবে উনি আহমেদাবাদ প্রায় এসে থাকেন, তবে অপারেশন সিঁদুরের পর প্রথম আসছেন, সেই জন্য এত কিছু। তবে আমারও 2-1বার সৌভাগ্য হয়েছিল ওনাকে দেখার, কারণ উনি তো এখানে প্রায় এসে থাকেন, সেই জন্য। যাই হোক, আমরা বাড়ির প্রায় পৌঁছেই এসেছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, অনেকেই ইনবক্স করে জানিয়েছো কেন ভিডিও আসছে না। কারণ বেশ অনেক দিন ধরে আমার শরীর খুবই খারাপ ছিল, আর বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই নিয়মিত ব্লগ আপলোড করার সময় পাচ্ছিলাম না। মানে ক্লিপস নিয়ে রেখেছি, সেগুলোকে এডিট করে ভয়েস দিয়ে সেগুলো আর আপলোড হচ্ছিল না। তবে এবার থেকে নিয়মিত ব্লগ আসবে।